গল্পের শুরুতেই আমাদের একটি রিপোর্ট দেখানো হয়, যেখানে শিলান হাসপাতাল সম্পর্কে কিছু লেখা ছিল। কিভাবে একদিন হঠাৎ করেই হাসপাতালের লাশ কাটা ঘরে আগুন লেগে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের কারণ হিসেবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সমস্যাকে দায়ী করে, সেটাই সেখানে বলা হয়। এরপর হাসপাতালের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এর মধ্যে ৩ জন মহিলা অদ্ভুতভাবে আত্মহত্যা করে। তাদের মধ্যে একজন ওই হাসপাতালের নার্স ছিলেন। এই বিষয়টি ভালোভাবে মনে রাখতে হবে, কেননা এই ছোট্ট তথ্যের সাথে পুরো গল্পের অনেক মিল রয়েছে। এরপর হাসপাতালের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। কয়েকদিন পর খবর আসে হাসপাতালের ভেতরে আবারও আগুন লেগেছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন ডাক্তার ও রোগী মারা যান। সেই দিনের পর থেকে কিছু মানুষ হাসপাতালের ভেতরে লাল পোশাক পরা এক মেয়েকে ঘোরাফেরা করতে দেখে। ধারণা করা হয় ওই মেয়েটি ছিল সেই ৩ মেয়েদের মধ্যে একজন, যিনি সেখানে আত্মহত্যা করেছিলেন। এরপরেই হাসপাতালটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং ধীরে ধীরে হাসপাতালটিকে একটি হন্টেড হাসপাতাল হিসেবে বিবেচনা করা হয়। এবার আমরা চলে আসি বর্তমান সময়ে। একজন ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টারের একটি গ্রুপ রাতে ওই হাসপাতালের ডকুমেন্টারি তৈরি করতে যায়। তারা আগে থেকে জানত যে হাসপাতালটি ভৌতিক, কিন্তু তারপরেও তাদের মধ্যে এক ধরনের কৌতূহল ছিল যে এখানে অবশ্যই কিছু একটা ঘটবে। এরপর একজন ক্যামেরাম্যান তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে হাসপাতালের ভেতরে কিছু ফুটেজ রেকর্ড করতে চলে যায়। হঠাৎ করে সে ভয়ঙ্কর কিছু দেখে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার পেছনে পেছনে তার 2 সঙ্গীও দৌড়ে বেরিয়ে আসে। এরপর আমরা হাসপাতালের ভেতরে একজন প্রিস্টকে দেখতে পাই। তার সঙ্গে আরও কয়েকজন মানুষও ছিল, যারা একটি বিশেষ রিচুয়ালের জন্য সেখানে এসেছিল। প্রিস্টের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সম্প্রতি সে এমন একটি কাজ শুরু করেছিল যেখানে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষকে তাদের মৃত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার দাবি করত। আর আজ রাতে তাকে 2 জন মানুষের জন্য সেই রিচুয়াল করতে হবে। প্রিস্টের স্ত্রী অনেক আগে মারা গিয়েছিলেন এবং তিনি শেষ পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিছুক্ষণ পর সেখানে সুনাম নামের এক মহিলা আসে। সে দেখা করতে চায় তার মৃত স্বামীর সঙ্গে। তার স্বামীর মৃত্যু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছিল। সুনাম প্রিস্টকে বলে সে পুরোপুরি বিশ্বাস করে তার স্বামীর আত্মা এখনও এই হাসপাতালের ভেতরেই আছে। সে বিশ্বাস করে তার স্বামী তাকে একা রেখে যেতে পারেনি। তখন প্রিস্ট তাকে বলে যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে সম্ভবত তার স্বামী লিম্বো ফেজে রয়েছে। এখানে লিম্বো বলতে এমন একটি অবস্থাকে বোঝানো হয়েছে যেখানে কোনো আত্মা বুঝতে পারে না যে সে মারা গেছে নাকি বেঁচে আছে, ফলে সে এখনও জীবিত মানুষের জগতের সঙ্গে যুক্ত থাকে। আর এই অবস্থাটি অত্যন্ত বিপজ্জনক। এর কিছুক্ষণ পর সেখানে ম্যাগডাম নামের আরেকজন মহিলা আসে। সেও তার মৃত বোনের আত্মার সঙ্গে দেখা করতে চায়, যার মৃত্যু এই হাসপাতালের ভেতরেই হয়েছিল। এরপর প্রিস্ট এই 2 মহিলা আসার পর তার রিচুয়াল শুরু করে। সে মৃত আত্মাদের নাম ধরে ডাকে এবং 2 জনকে কিছু নির্দেশনা দেয়। এরপর সবাই সেই রুম থেকে বের হয়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই রুমের ভেতরে থাকা একটি হুইল চেয়ার নিজে থেকেই নড়তে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই প্রিস্ট সকলকে লাশ রাখার ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সে বলতে থাকে আত্মাদের আকর্ষণ করার জন্য 2 জনকে নিজেদের মধ্যে কিছুটা এনার্জি তৈরি করতে হবে। যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জন্য এখানে ইন ও ইয়াং এনার্জি সম্পর্কে বলা হয়। এখানে ইন এনার্জি বলতে নেগেটিভ এনার্জি এবং ইয়াং এনার্জি বলতে পজিটিভ এনার্জি বোঝানো হয়েছে। পুরো বিষয়টিতে চাইনিজ ফিলোসফির ধারণা ব্যবহার করা হয়। এরপর প্রিস্ট তাদের একটি কেবিনের ভেতরে কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করে। 2 জনেই কেবিনের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তাদের 2 জনেরই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে শুরু করে। এতে তারা 2 জনেই ভয়ে চিৎকার করতে থাকে। তখন প্রিস্ট তাদের সেখান থেকে বাইরে বের করে আনে। এরপর প্রিস্ট বলেন তারা চাইলে এখানেই থেমে যেতে পারে, কারণ তারা যা দেখেছে সেটাই যথেষ্ট ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তবে সামনে আরও ভয়ঙ্কর এবং বিপজ্জনক কিছু ঘটতে পারে। তারপরও 2 জনেই সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
এরপর প্রিস্ট সবাইকে আরেকটি রুমে নিয়ে যায়। সেটি ছিল একটি অপারেশন থিয়েটার। সেখানে সে সুনামকে একটি বিশেষ কাপড় পরতে বলে, যেন সে আত্মার সঙ্গে আরও ভালোভাবে কানেক্ট করতে পারে। এরপর প্রিস্ট সুনামের হাতে ছোট্ট একটু কেটে দেয়, যার ফলে সামান্য রক্ত বের হয়। আত্মাদের আকর্ষণ করার জন্যই এই রক্ত ব্যবহার করা হচ্ছিল। রক্ত বের করার কিছুক্ষণ পর সুনাম তার স্বামীর আত্মাকে দেখতে পায়, কিন্তু সেটি খুব অল্প সময়ের জন্য ছিল। তখন সুনাম হংয়ের হাত থেকে ছুরি নিয়ে নিজের হাতে নিজেই বড় একটি ক্ষত তৈরি করে, ফলে তার হাত থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। কিন্তু তবুও সুনাম তার স্বামীর আত্মাকে আর দেখতে পায় না, বরং সে জ্ঞান হারায়। ঠিক তখনই সে একটি ভয়ঙ্কর আত্মা দেখতে পায়, যার ফলে কিছুক্ষণ পর তার আবার জ্ঞান ফিরে আসে। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। যেদিন সুনাম তার স্বামীকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল, সেদিন হাসপাতালের স্টাফরা তাদের জানায় যেই ডাক্তার তাদের চিকিৎসা করার কথা ছিল, আগের রাতেই তার একটি দুর্ঘটনা হয়েছে, ফলে তার হাত ফ্র্যাকচার হয়ে যায়। এই কারণে অন্য একজন ডাক্তার তাদের চিকিৎসা করবেন। প্রথমে সুনাম এবং তার স্বামী চ্যাং এই কথা শুনে বেশ নার্ভাস হয়ে যায়, কিন্তু ডাক্তার তাকে বোঝানোর পর তারা চিকিৎসা করতে রাজি হয়। চিকিৎসার জন্য যাওয়ার আগে সুনাম তার স্বামীকে বলে তাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে হবে, তবে সে চিকিৎসা শেষ হওয়ার পর কথাটি বলবে। এর পরের দৃশ্যে আমরা চ্যাংয়ের মৃতদেহ দেখতে পাই, অর্থাৎ অপারেশন ব্যর্থ হয়েছিল, এতে চ্যাং মারা যায়। চ্যাংয়ের স্ত্রী সুনাম এই ঘটনার সম্পূর্ণ দায় হাসপাতালের ডাক্তার এবং নার্সের উপরে দিতে শুরু করে। সে অভিযোগ করে হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। এই কথা শুনে ম্যাগনাম প্রচণ্ড রেগে যায়। তিনি বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং তার বোনের মৃত্যুর জন্য এইসব মহিলার মতো মানুষরাই দায়ী। এই সময় গল্পের একটি বড় রহস্য উন্মোচন হয়। জানা যায় ম্যাগনামের বোন এই হাসপাতালের একজন নার্স ছিলেন, যার নাম ছিল মতি। রোগী ও তাদের স্বজনদের ক্রমাগত চাপ এবং মানসিক নির্যাতনের কারণে একদিন তিনি আত্মহত্যা করেন, এবং তিনি সেই নার্স যার কথা আমরা গল্পের শুরুতে শুনেছিলাম। চ্যাংয়ের মৃত্যুর পর ওই মহিলা হাসপাতালের বিরুদ্ধে মামলা করেন। সেই সময় হাসপাতালের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছিল, যেমনটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। এই সময় এটাও বোঝা যায় যে ম্যাগনামের বোন আত্মহত্যার আগে থেকেই বিভিন্ন আত্মা দেখতে পেত। এই ভয়াবহ অভিজ্ঞতা ও মানসিক চাপে পড়ে তিনি শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দেন। গল্পটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। ম্যাগনাম জেদ ধরে বলেন তিনি তার বোনের সঙ্গে দেখা করবেন এবং তার আগে কাউকেই এখান থেকে যেতে দেবেন না। ঠিক তখনই একটি অশুভ আত্মা পেছন থেকে তাকে টেনে হাসপাতালের বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, তবে প্রিস্ট ঠিক সময়ে তাকে বাঁচিয়ে ফেলেন। প্রিস্ট ম্যাগনামকে বোঝান এখন তার বোনকে দেখার ইচ্ছা ছেড়ে দেওয়াই ভালো, কিন্তু তিনি কিছুতেই রাজি হন না। যে কোনো মূল্যে তিনি তার বোনকে দেখতে চান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রিস্ট একটি ছোট বোতল বের করেন। তিনি জানান এর ভেতরে প্রচুর ইন শক্তি রয়েছে। এই তরল খুব দ্রুত আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং আত্মাদের সহজে আকর্ষণ করে। এরপর তিনি সেই তরলের এক ফোঁটা ম্যাগনামের চোখে দেন। সঙ্গে সঙ্গে ম্যাগনাম তার বোনকে দেখতে পান এবং সেই সময় ফিরে যান যেদিন তার বোন আত্মহত্যা করেছিলেন। তবে মাত্র এক ফোঁটা ইন শক্তি ব্যবহার করা হয়েছিল বলে এই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয় না, তাই ম্যাগনাম আরও বেশি সেই রহস্যময় তরল চাইতে থাকেন। কিন্তু প্রিস্ট জানতেন এটি অত্যন্ত বিপজ্জনক, তাই তিনি আর দিতে চাচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। এক পর্যায়ে বোতলটি পড়ে যায় মাটিতে এবং ভেতরের সব তরল চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ম্যাগনাম আবারও তার বোনের আত্মাকে দেখতে পান, কিন্তু অন্য তিনজনের জন্য পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তখনই তাদের সামনে থাকা দরজা দিয়ে একটি ভয়ঙ্কর আত্মা হুইল চেয়ারে করে এগিয়ে আসতে থাকে। তার কোলে ছিল একটি শিশুর মতো দেখতে ভয়ঙ্কর পুতুল। ধীরে ধীরে আত্মাটি তাদের কাছে এসে পৌঁছায়, আর কাছে এসে সে প্রিস্টের শরীর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রিস্ট তখন হাতে একটি ছুরি তুলে হং এবং ওই মহিলাকে হত্যা করার চেষ্টা করেন, তবে অনেক কষ্টে তারা দুজন নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রিস্টও অন্যদিকে চলে যায়। এদিকে ম্যাগনাম তার বোনকে জিজ্ঞেস করছিলেন কেন তিনি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আবারও তাকে জড়িয়ে ধরতে যান,
কিন্তু তখনই দেখা যায় যাকে তিনি নিজের বোন ভেবেছিলেন সে আসলে তার বোন নয়, বরং অন্য একটি শয়তানি আত্মা। সেই আত্মা ম্যাগনামের হাত ধরে জানালা দিয়ে লাফিয়ে পড়ে। প্রথমে মনে হয় ঘটনাটি শুধু ম্যাগনামের কল্পনা বা অচেতন মনের মধ্যে ঘটছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় আত্মার প্রভাবে তিনি সত্যি জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এদিকে হং এবং সেই মহিলাকে আবারও দেখা যায়। মহিলাটি এখনও তার মৃত স্বামীর সঙ্গে দেখা করার জন্য জেদ ধরে বসে আছেন, কিন্তু হং বলেন আগে তাদের পিস্টকে খুঁজে বের করতে হবে, তারপর অন্য কিছু ভাবা যাবে। হং বলেন সেই রহস্যময় তরল সবসময় সেই পথে প্রভাবিত হয় যেখানে শয়তান বা ভয়ঙ্কর শক্তির উপস্থিতি থাকে, তাই তিনি তরলটি মেঝেতে ঢেলে দেন। দেখা যায় তরলটি নিজে থেকে সামনের দিকে এগোতে শুরু করে, অর্থাৎ এটি তাদের সেই জায়গার দিকে নিয়ে যাচ্ছে যেখানে প্রিস্টকে অশুভ শক্তি নিয়ে গেছে, একটি অপারেশন থিয়েটারে। প্রিস্টকে একজন রোগীর মতো শুয়ে রাখা হয়েছে অপারেশন টেবিলে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর আত্মা একটি ছুরি নিয়ে এসে প্রিস্টের বুকের মাঝখানে গভীরভাবে আঘাত করে। এমন আঘাতের সঙ্গে সঙ্গেই প্রিস্ট অজ্ঞান হয়ে পড়েন। হং ও সেই মহিলা তরলের পথ অনুসরণ করে সেখানে পৌঁছে যায়, কিন্তু মাঝপথে একটি আত্মা হঠাৎ সেই মহিলার উপর আক্রমণ করে। তখন হং রিচুয়ালের শুরুতে প্রিস্টের দেয়া ইয়ান পানি আত্মাটির উপর ছিটিয়ে দেয়। এটি ইতিবাচক শক্তি সম্পন্ন হওয়ায় আত্মাটির সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর তারা আবার সামনে এগিয়ে যায়। পথে তারা অনেক পুড়ে যাওয়া ডাক্তার ও রোগীদের আত্মা দেখতে পায়। এটি স্পষ্ট হয়ে যায় যে অতীতে এই হাসপাতালে সত্যিই ভয়াবহ আগুন লেগেছিল এবং সেই আগুনে নিহতদের আত্মারা এখনও এখানেই ঘুরে বেড়ায়। এসব ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলাটি আবার পিছিয়ে যেতে চান, কিন্তু হং তাকে বলে এগুলো সবই বিভ্রম, তারা যদি পেছনে না তাকে শুধু সামনের দিকে যায় তাহলে কোনো ক্ষতি হবে না। হং আবারও বলে এই বিশ্বাসই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তারা আবার হাঁটতে শুরু করে। এই সময় হঠাৎ করে মহিলাটি এমন একটি কণ্ঠ শুনতে পায়, মনে হচ্ছিল এটি যেন তার মৃত স্বামীর কণ্ঠ। তিনি যেন পেছন থেকে ডাকছেন। এত সতর্কতা সত্ত্বেও মহিলাটি পেছনের দিকে তাকিয়ে ফেলেন, যা একদমই করা উচিত ছিল না। এর সঙ্গে সঙ্গে তারা দুজন অতীতের এক সময়ে চলে যায়। এটি সেই সময় যখন হাসপাতালটি পুরোপুরি স্বাভাবিক ছিল এবং তার সুনামও খুব ভালো ছিল। সেখানে তারা দেখতে পায় একটি ছোট শিশুর চিকিৎসা চলছে। ডাক্তাররা জানিয়েছিলেন আরও 2 সপ্তাহ পর শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এই খবর শুনে শিশুটির মা খুবই খুশি হন, কিন্তু কিছুক্ষণ পরই সবকিছু বদলে যায়। অজানা এক কারণে শিশুটি মারা যায়। তার মা শোকে ভেঙে পড়েন। হং ও সেই মহিলা তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান, কিন্তু সেই দৃশ্য দেখে হং নিজেকে সামলাতে না পেরে ঘর থেকে বেরিয়ে যান। এরপর সেই মহিলাটি শিশুর মাকে বলেন তিনিও তার স্বামীকে হারিয়েছেন। সেই সময় তারও মনে হয়েছিল যদি তিনিও মারা যেতেন তাহলে আর কখনো স্বামীকে আলাদা হতে হতো না। এই কথা শুনে শিশুটির মা কিছুটা শান্ত হন এবং ঘর থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর ওই মহিলা বুঝতে পারেন তিনি ভুল কথা বলেছেন, কারণ তার কথায় প্রভাবিত হয়ে শিশুটির মা আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তও নিতে পারেন। এরপর দেখা যায় শিশুটির মা একটি বোতল ভর্তি অ্যালকোহল নিয়ে যাচ্ছেন। বোঝা যায় তিনি আগুন লাগানোর উদ্দেশ্যে এটি ব্যবহার করতে চান। মহিলাটিও তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু শিশুটির মা উল্টো তাকে বাথরুমে আটকে রেখে চলে যান। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় এবং চারিদিকে অস্বাভাবিক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। অন্যদিকে শিশুটির মা লাশের ঘরে গিয়ে নিজের গায়ে অ্যালকোহল ঢেলে দেন এবং নিজের সন্তানের মৃতদেহকে জড়িয়ে ধরে জীবন্ত আগুনে পুড়ে আত্মহত্যা করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই ডাক্তার চ্যান সেখানে এসে সবাইকে সাহায্যের জন্য ডাকতে থাকেন। এই বিশৃঙ্খলার মধ্যেই তিনি পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলেন। এতেই বোঝা যায় ডাক্তার তার হাত কোনো সড়ক দুর্ঘটনায় ভাঙেননি, বরং এই হাসপাতালের ভেতরেই আগুন লাগার সময় এই দুর্ঘটনা ঘটেছিল। আর এই কারণেই তিনি পরে চ্যাংয়ের অপারেশন করতে পারেননি। অর্থাৎ হাসপাতালে বহু আগে থেকেই অশুভ ও ভৌতিক ঘটনাগুলো ঘটছিল। এদিকে হং তার দাদাকে খুঁজে পান। তার দাদা বলেন এখন থেকে তুমি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারো। ছোটবেলা থেকে তোমাকে যথেষ্ট স্বাধীনতা না দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। ঠিক তখনই সেই মহিলা সেখানে এসে পৌঁছায়, আর তার আসার সঙ্গে সঙ্গেই সেই ভয়ঙ্কর আত্মাটিও হাজির হয়।
এবার বোঝা যায় আত্মাটি আসলে সেই মৃত শিশুটির মা। সে সরাসরি হাঙের দাতার দিকে এগিয়ে যায় এবং তার সন্তানের জন্য একটি হৃৎপিণ্ড দাবি করতে থাকে। এখন পরিষ্কার হয়ে যায় কেন সে এর আগে প্রিস্টের বুকে ছুরি মেরেছিল। সে আসলে একটি হৃৎপিণ্ড পাওয়ার জন্য তা করেছিল। কিছুক্ষণ পর দেখা যায় আত্মাটির হাতে সত্যি একটি হৃৎপিণ্ড রয়েছে। ঠিক তখনই সেই মহিলাটি আত্মাটির উপরে এক বিশেষ তেল ছুরি মারেন। এর ফলে হংয়ের দাদা আবার স্বাভাবিক হয়ে ওঠেন। এই সময় দেখা যায় প্রিস্টের বুক থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে। মহিলাটি প্রিস্টকে জিজ্ঞেস করেন তিনি কিভাবে সবসময় আত্মাদের দেখতে পান। প্রিস্ট জানান তিনি ক্যান্সারের শেষ পর্যায়ে আক্রান্ত। তার বেঁচে থাকার সময় মাত্র 1 মাসের মতো। মৃত্যুর এত কাছে থাকার কারণেই তিনি প্রায় আত্মাদের দেখতে পান। এরপর ওই মহিলাটি হং এবং প্রিস্ট দুজনকে ধন্যবাদ জানান। তারপর তিনি অপারেশন থিয়েটারে গিয়ে নিজের হাতে আবারও ক্ষত তৈরি করেন, কারণ তিনি এখনও তার মৃত স্বামী চ্যাংয়ের সঙ্গে দেখা করতে চান। দেখা যায় এটি আসলে অতীতের সেই মুহূর্ত যখন চ্যাংয়ের অপারেশন শুরু হওয়ার ঠিক আগে তারা দুজন কথা বলেছিলেন। কিছুক্ষণ পর চ্যাংয়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয়। এই সময় অবশেষে মহিলাটি জানিয়ে দেয় সেই কথা, যে কথা তিনি বলতে পারেননি। সেটি হলো তিনি গর্ভবতী এবং খুব শীঘ্রই তারা বাবা মা হতে চলেছেন। অর্থাৎ এটাই ছিল সেই সুখবর যা তিনি অপারেশনের আগে বলতে চেয়েও বলেননি। কিন্তু ঠিক তখনই চ্যাংয়ের বুক থেকে রক্ত বের হতে শুরু করে। তিনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। এর কিছুক্ষণ পর তিনি নিজের সামনে লাল পোশাক পরা এক মহিলার মৃতদেহ দেখতে পান, যিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিলেন। পরের মুহূর্তে সেই মৃতদেহটি এক ভয়ঙ্কর আত্মায় রূপ নেয়। আপনাদের হয়তো মনে আছে গল্পের শুরুতেই বলা হয়েছিল এই লাল পোশাকের মেয়েটিকে অনেকেই হাসপাতালে ঘুরে বেড়াতে দেখেছে। এরপর দৃশ্যটি হংয়ের দিকে চলে যায়। প্রিস্ট হংকে রিচুয়ালের মাধ্যমে পাওয়া সব টাকা দিয়ে দেন এবং তাকে ভালোভাবে জীবন কাটানোর পরামর্শ দেন। হং তখনও তার দাদাকে বাঁচাতে চেয়েছিল। ঠিক সেই সময় বাইরে থেকে কয়েকজন মানুষের সাহায্যের চিৎকার শোনা যায়। হং বাইরে গিয়ে দেখে তারা সেই একই রিপোর্টার যাদের গল্পের শুরুতে রাতে হাসপাতালের ডকুমেন্টারি করতে আসতে দেখা গিয়েছিল। হং তাদের একজনের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু অবাক করার মতো এক ঘটনা ঘটে। সে লোকটির শরীরের ভেতর দিয়ে হেঁটে চলে যায়। তখনই বোঝা যায় হং নিজেও ইতিমধ্যে একটি আত্মায় পরিণত হয়েছে, অর্থাৎ সে অনেক আগেই মারা গিয়েছিল। যখন শিশুটির মায়ের আত্মা নিজের সন্তানের জন্য তার হৃৎপিণ্ড চেয়েছিল, তখনই আসলে হংয়ের মৃত্যু হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিস্ট আগেই বলেছিলেন লিম্বো ফেজে থাকা আত্মা বা মানুষ কেউই বুঝতে পারে না যে তারা ইতিমধ্যেই মারা গেছে। আর এই কারণে লিম্বো ফেজকে এত ভয়ঙ্কর বলা হয়। সম্ভবত গল্পের শুরুতে ক্যামেরাম্যান যেসব ভয়ঙ্কর অবয়ব দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল, সেগুলো আসলে এই মানুষগুলোরই আত্মা ছিল। অর্থাৎ তারা সবাই লিম্বো নামের এক অন্তহীন চক্রে আটকে পড়েছিল, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা নিজেরাই বুঝতে পারেনি যে তারা মারা গেছে।